हेलो द स्टूडेंट অফ ক্লাস 8 দেখো আমার চ্যানেলে তোমরা অধ্যায় নাম্বার 1 এর অঙ্কগুলো দেখছো। এর আগে কোষাদিকি 1.2 এর অঙ্কগুলো 9 এর দাগ পর্যন্ত দেখেছো। আজকে আমি 10 এর দাগ থেকে শুরু করছি। দেখো 10 এর দাগে কি বলা আছে, নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। তাহলে দুটি বর্গের অন্তরূপে আমাদেরকে প্রকাশ করতে বলেছে। তাহলে এখানে 1 নাম্বার কি আছে, 391 গুণ 409। তাহলে 391 গুণ 409কে আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করব। অর্থাৎ দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে গেলে আমাদের সূত্রকে কি প্রয়োজন হয়, এ বি সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। তাহলে দেখো কিভাবে এ বি সূত্র আমরা প্রয়োগ করছি। তোমরা যারা আমার আগের অঙ্কগুলো দেখোনি তাহলে তারা অবশ্যই দেখে নিবে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিবে। তাহলে দেখো এটা কিভাবে অঙ্কটা শুরু করছি। তাহলে দেখো এখানে আমাদের রয়েছে 391 গুণ 409। তাহলে এটা আমরা এ বি সূত্র নিয়ে যাব। এ বি সূত্রটা কি দেখো এখানে আমি লিখে দিয়েছি, এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার রয়েছে। তাহলে এই সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে আমরা প্রথমে এ ধরে নিচ্ছি, এটাকে বড়টা যেহেতু আমাদের মানে রয়েছে এর মানে ইয়াটায় প্লাসের থাকবে মাইনাস থাকবে, তাহলে আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হবে। তার জন্য আমি প্রথমে এটা ধরে নিচ্ছি 409কে এবং বি ধরছি 391কে। তাহলে এখানে সূত্রটা আমি মানে প্রয়োগ করছি। তাহলে এখানে এ বলতে কি হবে, 491কে ধরছি, তার এই 409কে, তাহলে 409 আর এখানে হচ্ছে প্লাস, এখানে 391, তারপর কি রয়েছে বাই 2 রয়েছে। তাহলে এ বলতে আমরা 409, বি বলতে 391 ধরে নিচ্ছি। আর এখানে দেখো এখানে আমি বারে লিখে দিচ্ছি, এইখানে এ ধরে নিচ্ছি আর এখানে বি ধরে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আরও। বাই 2 তার হোল স্কোয়ার রয়েছে, তাহলে এখানে হোল স্কোয়ারটা দিয়ে দিই। আর মাইনাস কি বলেছে, মাইনাস থাকছে আমাদের যে এ মাইনাস বি, তাহলে এ বলতে আমরা কোনটা ধরেছি 409, তাহলে এখানে লিখব 409 আর মাইনাস 391 বাই 2, বাই 2 রয়েছে তার হোল স্কোয়ার রয়েছে, তাহলে এটার হোল স্কোয়ার করে দিচ্ছি। এরপর দেখো এখানে যোগ আমরা করে নিচ্ছি। তাহলে এখানে দেখো 1 আর এখানে 9, তাহলে 9 আর একে কত হচ্ছে 10, 10-এর শূন্য হচ্ছে, হাত থাকে 1, এখানে 9 আর একে 10 আর এখানে শূন্য রয়েছে, তাহলে 10-এর শূন্য, হাত থাকে 1, এখানে 1 চলে আসছে, তাহলে 4 হচ্ছে 4 আর 4-এ 8, তাহলে 8, 800/2 তার হোল স্কোয়ার মাইনাস, এইখানে দেখো আমরা বিয়োগটা করছি, 1 আছে কত দিলে 9 বলাবে, তোমাদের বুঝতে অসুবিধা, আমি এখানে করে দিচ্ছি 409 391। তাহলে দেখো এখানে বিয়োগ করছি, 1 আছে কত দিলে 9 বলাবে 1, তাহলে আমাদের কথা থাকছে 1, এখানে 9 আছে কত দিলে 10 বলাবে, তাহলে এখানে হচ্ছে এখানে 8 হবে, 1 আছে কত দিলে 9 হবে 8, আর এখানে 9 আছে কত দিলে 10 হবে 1, অর্থাৎ 18, তাহলে এখানে হবে 18/2, 2 রয়েছে তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আমি যদি 800কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 2 1-কে 2, 4 2-এ 8, তাহলে এখানে 400 হচ্ছে, দুটো শূন্য কেটে দিলে, আর এখানে 2 1-কে 2 আর 9 2 18, তাহলে এখানে হচ্ছে আমার 400 তার হোল স্কোয়ার আর মাইনাস এখানে 9-এর হোল স্কোয়ার। তাহলে এটি হচ্ছে আমাদের বর্গের অন্তরূপ, অন্তর অর্থাৎ বিয়োগ, তাহলে এখানে বর্গের অন্তরূপ আমাদের এটাও বর্গ হলো, হোল স্কোয়ার, স্কোয়ারের অর্থ হচ্ছে বর্গ, আর এখানেও স্কোয়ার দিয়েছি এটাও বর্গ হচ্ছে, তাহলে দুটো বর্গের আমাদের অন্তর অর্থাৎ বিয়োগফল, তাহলে বিয়োগ রয়ে গেল। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝেছ, যদি বুঝতে অসুবিধা হতে আরেকবার দেখে নিও সূত্রটা। এরপর দেখো 2-এর দাগে কি আছে, 4x + 3y ইন্টু 2x - 3y। তাহলে 4x + 2y এবং 3x - 2y এটাকে বর্গের অন্তরূপে আমাদেরকে প্রকাশ করতে হবে। তাহলে দেখো কিভাবে বর্গের অন্তরূপে প্রকাশ করছি। তাহলে দেখো এখানে রয়েছে 4x + 3y ইন্টু 2x - 3y রয়েছে, এটা আমি এ ধরে নিচ্ছি আর এটাকে আমি বি ধরে নিচ্ছি। তাহলে এ আর বি
এ ইন্টু বি হচ্ছে, তাহলে দেখো এখানে এ ইন্টু বি অর্থাৎ এ বি, তাহলে এ বি সূত্র আমাদের কী হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার। বর্গের অন্তরূপে আমাদের প্রকাশ করতে গেলে আমাদের এ বি সূত্র প্রয়োগ করতে হয়। তাহলে এখানটা এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা প্রয়োগ করব এখানে। তাহলে এখানে আমরা এ ধরেছি কোনটা 4x প্লাস 3y, এটাকে আমরা এ ধরে নিচ্ছি, আর এখানে 2x মাইনাস 3y এটাকে বি ধরে নিচ্ছি। তাহলে দেখো এখানে ইকুয়াল টু আমি বলবো এ কিন্তু লিখবো এটা পুরোটাই, বুঝেছ? তাহলে আমি এখানে এ বলছি, তাহলে এ অর্থাৎ এখানে দ্বিতীয় বন্ধনী আমাকে দিতে হবে, যেহেতু আমার এখানে বন্ধনী রয়েছে। তাহলে এ বলতে আমাদের কি রয়েছে, এখানে রয়েছে 4x প্লাস 3y, আর বি বলতে কি রয়েছে এখানে প্লাস হচ্ছে, যেহেতু এ প্লাস বি তাহলে বি রয়েছে, এরপর বি সমান আমার কি রয়েছে 2x মাইনাস 3y বাই 2, তাহলে এখানে বাই 2 রয়েছে, তাহলে বাই 2 এটা আমার কি করব, আমরা তার হোল স্কোয়ার করে দিলাম, বন্ধনটা একটু বড় দিই। এরপর রয়েছে মাইনাস, এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে মাইনাস আমি দিয়ে দিচ্ছি। এরপর আমার কি হবে, এখানে রয়েছে এ মাইনাস বি, দেখো সূত্রটা আমার রয়েছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 2 তার হোল স্কোয়ার রয়েছে। তাহলে এ বলতে আমাদের কোনটা রয়েছে, এখানে আমি লিখে দিচ্ছি, এ বলতে আমাদের রয়েছে 4, দেখো 4x প্লাস 3y, তাহলে 4x প্লাস 3y এটা হচ্ছে আমার এ। মাইনাস এখানে রয়েছে মাইনাস বি, তাহলে মাইনাস বি, বি বলতে আমার কোনখানে রয়েছে 2x মাইনাস 3y, তাহলে এখানে 2x মাইনাস 3y, তাহলে 2x মাইনাস 3y বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এরপর দেখো এখানে ইকুয়াল টু, তাহলে দ্বিতীয় বন্ধনী আমি দিয়ে দিচ্ছি, এখানে বন্ধনী ফার্স্ট বন্ধনী যেটা প্রথম বন্ধনী রয়েছে সেটা আমি তুলে দিচ্ছি। তাহলে 4x প্লাস 3y, সরি এখানে y হবে 3y হবে, তাহলে 3y এখানে কি রয়েছে আমার প্লাস চিহ্ন রয়েছে, তাহলে এখানে প্লাস চিহ্ন দিচ্ছি। তাহলে প্লাস চিহ্ন যদি আমাদের প্রথমে থাকে তাহলে ভিতরেগুলো কোনো চিহ্নের পরিবর্তন হয়নি, তাহলে এখানে 2x আর প্লাসে মাইনাসে কী হবে, এখানে যে মাইনাস রয়েছে এখানে প্লাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে কী হবে আমাদের মাইনাস, তাহলে 3y বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস চিহ্ন রয়েছে মাইনাস চিহ্ন দিয়েছি। এরপর দ্বিতীয় বন্ধনী দেখো এইটা আমি বন্ধন তুলে দিচ্ছি, তাহলে বন্ধনী তুলে দিব, এখানে 4x মাইনাস 3y, এখানে দেখো মাইনাস রয়েছে তাহলে এখানে মাইনাস দিই। এরপর কিন্তু বন্ধনীর ভিতরে যেগুলো রয়েছে, যেহেতু বাইরে মাইনাস রয়েছে তাহলে বন্ধনীর ভিতরেগুলো আমার সাইন চেঞ্জ হবে, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এখানে আছে প্লাস, কিছু নেই অর্থাৎ প্লাস, তাহলে প্লাস আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাস কী হচ্ছে মাইনাস হচ্ছে, তাহলে এখানে মাইনাস 2x, আর এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয়, তাহলে এখানে প্লাস 3y বাই 2 এর হোল স্কোয়ার। এরপর দেখো আমার এখানে রয়েছে 3y, এখানে রয়েছে মাইনাস, আর এখানে 3y রয়েছে প্লাস, তাহলে কী হবে প্লাসে মাইনাস আমার কেটে যাবে, তাহলে এখানে সমান সমান যেহেতু রয়েছে প্লাসে মাইনাসে কেটে দিলাম। এরপর কি রয়েছে এখানে দেখো প্লাস মানে x রয়েছে 4x আর এখানে রয়েছে প্লাস 2x, তাহলে 4x প্লাস 2x সমান কত হচ্ছে 6x, তাহলে এখানে লিখব 6x বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো 4x মাইনাস 3y, আর এখানে রয়েছে মাইনাস 2x প্লাস 3y, তাহলে এখানে সরি এখানে প্লাস হবে, যেহেতু এখানে প্লাস চিহ্ন করেছে আমার দিতে ভুল হয়ে গেছে, তাহলে এখানে 3y রয়েছে আর এখানেও প্লাস 3y রয়েছে, কিন্তু এখানে 4x রয়েছে আর প্লাস এখানে আর মাইনাস 2x রয়েছে, তাহলে 4x এর থেকে 2x যদি চলে যায় তাহলে আমাদের কত থাকবে 2x থাকবে, 4 থেকে 2 চলে যাচ্ছে তাহলে আমার কত থাকবে 2 থাকবে, তাহলে এখানে লিখব 2x, আর এখানে প্লাস, যেহেতু এখানে প্লাস চিহ্ন রয়েছে 3y আর এখানেও প্লাস চিহ্ন 3y, তাহলে 3 আর 3 যোগ করলে কত হচ্ছে 6 হচ্ছে, তাহলে এখানে 6y বাই 2 তার হোল স্কোয়ার। এরপর দেখো এখানে হচ্ছে আমার
দেখো এখানে আমি 2 দিয়ে 6কে ভাগ করতে পারি কত, 3 দুগুণে 6 হয়, তাহলে এখানে আমি 3 দুয়ে 6 করে দিতে পারি। তাহলে 3 আর এক্স রয়ে যাচ্ছে, তাহলে এক্সটাকে কেটে দিলে এইখানে এক্সটা দিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে আমার 3x তার স্কোয়ার মাইনাস, দেখো এখানে এক্স রয়েছে আর এই সাইডে আমি দেখাচ্ছি একটু, দেখো 2x প্লাস 6y বাই 2 রয়েছে। তাহলে এখানে আমি 2 পাচ্ছি, এখানে 2 পাচ্ছি, তাহলে 2 যদি আমি কমন নিয়ে নিই তাহলে কী হবে, এখানে হচ্ছে এক্স প্লাস 3y, এটা হচ্ছে 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, বাই 2, যদি এটা বাই 2 করা হয় তাহলে কী হবে, 2 দিয়ে কেটে যাচ্ছে, এটা বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে এখানে 2x প্লাস 6y রয়েছে, তাহলে এইখানে যদি আমি কমন নিই, কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা, তাহলে এইখানে 2 মানে যে রয়েছে এখানে 2 নিয়েছি কমন, তাহলে 2 নিয়েছি, এখানে 2xকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, আমার শুধু x পড়ে রইবে, 2 দিয়ে কেটে যাবে। যেমন এখানে দেখো 2x বাই 2, তাহলে এইখানে যদি আমি ভাগ করি তাহলে কত হচ্ছে, 2 কেটে যাচ্ছে, আমার কোনখানে থাকছে, এক্সটা থাকছে, তাহলে সেই এক্সটা অর্থাৎ ভাগফলটা এখানে আমি লিখলাম। অনুরূপভাবে যদি আমি 2 দিয়ে 6কে ভাগ করি তাহলে কত থাকবে, 3, সেই 3 ভাগফলটা লিখেছি আর ওয়াইটা লিখেছি, আর এখানে 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে আমার কী থাকছে, এক্স প্লাস 3y, তাহলে আমি এখানে লিখব এক্স প্লাস 3y তার হোল স্কোয়ার। এটা হচ্ছে বর্গের অন্তরূপে প্রকাশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আরেকবার দেখে নিও। এটা হবে আমাদের অ্যান্সার, এটা হলো বর্গের অন্তরূপে প্রকাশ। তাহলে এখানে লিখে দিলাম 4x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3yকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলে তা হবে 3x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস x প্লাস 3 তার হোল স্কোয়ার y 3y তার হোল স্কোয়ার। এরপর দেখো 11 দাগে, 11 দাগে কী রয়েছে, উৎপাদকে বিশ্লেষণ করি। একের রয়েছে 225 m স্কোয়ার মাইনাস 100 n স্কোয়ার, এটা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করছি সেটা দেখো। তাহলে দেখো এখানে 225 m স্কোয়ার মাইনাস 100 n স্কোয়ার, আমাদের সূত্রটা কী হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্র আমরা ভেঙে নিব। তাহলে এখানে দেখো আমাদের 225-এর বর্গমূল কত হবে, 225, তাহলে 15 225 হয়, তাহলে এখানে 15 m তার হোল স্কোয়ার মাইনাস 10 10-এ 100 হয়, তাহলে 100-র বর্গমূল হচ্ছে আমার 10, আর এখানে n তার হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার দেওয়ার অর্থ হচ্ছে বর্গ, তাহলে 10-এর বর্গ কত হবে, 100 হবে, অর্থাৎ 10 গুণিত 10। দেখো এখানে আমরা যদি বলি যে এ স্কোয়ার, তাহলে আমাদের কি হয়, এ ইন্টু এ, বা যদি আমরা বলি যে 64, এই 64-র আমরা বর্গমূল করব, বর্গমূল করতে হলে কি করতে হয়, আমাদের একটা রুট দিতে হয়, তাহলে এখানে রুট দিয়ে দিচ্ছি, তাহলে এর বর্গমূল আমার কি হবে, তাহলে বর্গমূল হবে 8 গুণ 8, তাহলে কত হচ্ছে আমার, রুট যদি থাকে তাহলে দুটোই একটা পাই আমরা, তাহলে এখানে 8, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 8, তাহলে 8টা হচ্ছে আমাদের বর্গমূল, কিন্তু এর যদি বর্গ করা হয় তাহলে কী হবে, যদি বর্গ করা হয় তখন 8-এর স্কোয়ার দিতে হয়, তাহলে 8-এর স্কোয়ার অর্থই হচ্ছে 8 গুণ 8। দেখো এ স্কোয়ার অর্থাৎ এ এর বর্গ, তাহলে এ এর বর্গ একে যদি ভাঙা হয় তাহলে এ গুণিত এ হবে, এ ইন্টু এ এখানে দেওয়া হচ্ছে, সেরকম 8-এর স্কোয়ার করলে 8 গুণ 8 করা হবে, তাহলে আমাদের এই যে স্কোয়ারটা দিয়েছি এই স্কোয়ারটার অর্থ হচ্ছে আমাদের বর্গ, অর্থাৎ দেখো এখানে 8 8 কত হচ্ছে 64, তাহলে আমার 64 হয়ে যাচ্ছে। সেরকম আমাদের এখানে 10 রয়েছে, 10-এর স্কোয়ার অর্থাৎ 10 গুণিত 10 সমান 10 10-এ 100, এখানে 15, তাহলে 15 গুণিত 15 সমান কত হবে, 225। এরপর দেখো তাহলে আমাদের কি সূত্র এসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা যদি আমরা এ ধরে নিই আর এটাকে যদি আমরা বি ধরে নিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে কিনা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা আমরা এ ধরেছি, তাহলে প্রথমে কি লিখব, এ প্লাস বি, তাহলে এ বলতে কোনটা, 15 m প্লাস, এইখানে যেহেতু প্লাস চিহ্ন রয়েছে তাহলে প্লাস, এখানে রয়েছে বি, বি বলতে আমাদের কোনটা 10 আর n রয়েছে, তাহলে এখানে 10 n ইন্টু এ মাইনাস বি রয়েছে, তাহলে এ বলতে কোনটা আমার
এখানে রয়েছে 15m মাইনাস, দেখো এখানে মাইনাস রয়েছে, বি রয়েছে মাইনাস বি, তাহলে এখানে মাইনাস চিহ্ন দিয়েছি। এরপর বি, বি বলতে আমাদের কোনটা রয়েছে 10n, তাহলে এখানে লিখব 10n। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব নির্ণয় উৎপাদক, তাহলে নির্ণয় উৎপাদক কত হচ্ছে 15m প্লাস 10n ইন্টু 15n মাইনাস 10n, এটা হলো অ্যান্সার আমাদের। এরপর দেখো 2 এর দাগে 25x² মাইনাস 1/9y² z²। তাহলে এটা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব সেটা লক্ষ্য করো। তাহলে দেখো এখানে 25x² রয়েছে, তাহলে 25 কার বর্গ হয়? 25 হচ্ছে 5-এর বর্গ, 5 5 25 হয়, তাহলে এখানে বর্গমূল করলে 5 হয়, 25-এর বর্গমূল 5। আর এখানে x তার স্কোয়ার, স্কোয়ারের অর্থ হচ্ছে বর্গ, তাহলে এখানে 5 5 25 হচ্ছে। এরপর মাইনাস 1/9-এর বর্গমূল কত হয়? 3 হয়, তাহলে এখানে 3y/z তার হোল স্কোয়ার। তাহলে a² মাইনাস b² সূত্র আমার চলে এসেছে। তাহলে দেখো আমার এটা a ধরছি আর এটাকে আমি b ধরে নিচ্ছি, তাহলে কত হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আমার সূত্র হয়। এর আগে সূত্রটা দেখলে, তাহলে এখানে হচ্ছে a বলতে আমার 5x প্লাস বি, বি বলতে আমার কত হচ্ছে, b বলতে 1/3y/z ইন্টু a মাইনাস বি, a বলতে আমার হচ্ছে 5x, তাহলে a মাইনাস বি, বি বলতে 1/3y/z। তাহলে এটা হচ্ছে আমার উৎপাদক নির্ণয়, অর্থাৎ আমার এখানে উৎপাদক বিশ্লেষণ করে কি পেলাম, 5x প্লাস 1/3y/z ইন্টু 5x মাইনাস 1/3y/z, সরি এখানে হ্যাঁ y/z, ঠিক আছে ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে আমি 5x প্লাস y/z/3 লিখতে পারি। এই যে y/z এর সঙ্গে x এর আমি গুণ করে দিচ্ছি, এটা লব, লবের সঙ্গে আমি গুণ করে দিলাম, আর ওটাকে ঠিক অনুরূপভাবে আমি করে দিচ্ছি। তাহলে 5x মাইনাস y/z/3 এটা আমি করে নিচ্ছি। অতএব নির্ণয় উৎপাদক কি হলো সেটা আমরা লিখে নিচ্ছি। তাহলে দেখো নির্ণয় উৎপাদক ইকুয়াল টু হচ্ছে 5x প্লাস y/z/3 ইন্টু 5x মাইনাস y/z/3। এরপর দেখো এরপর হচ্ছে আমাদের 3-এর দাগের, 3-এর দাগে কি রয়েছে 7ax² প্লাস 14ax প্লাস এখানে 7a রয়েছে। তাহলে দেখো এটা কিভাবে উৎপাদক করছি। তাহলে দেখো এখানে এখানে আমার রয়েছে a, এখানেও রয়েছে a, এখানেও রয়েছে a, অর্থাৎ a আমার কমন যাবে। তাহলে a কমন নিয়ে নিলাম, তাহলে 7x² প্লাস 14x প্লাস 7। এরপর দেখো এইখানে আমার নিয়ম হচ্ছে এইখানে প্রথমে আর এখানে শেষে, অর্থাৎ লেজে মুড়ে আমাকে গুণ করতে হবে। তাহলে 7 আর 7 আমি যদি গুণ করি তাহলে কী হয়, এটাকে বলা হয় মিডল ফ্যাক্টর। যেহেতু এখানে 14 রয়েছে, 14 এই দুটোর গুণ করে শেষের এবং প্রথমের গুণ করে গুণফলকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে দুটো ভাগে ভাগ করব, ভাগ করে যোগ বিয়োগ করি যেন এই মাঝের সংখ্যাটা হয়, তার জন্য একে বলা হয় মিডল ফ্যাক্টর বা মধ্য সহগ। এখানে বলা হচ্ছে দেখো, তাহলে 7 গুণ 7 যদি আমি করি তাহলে কত হয়, 7 7 49। এরপর উৎপাদকে বিশ্লেষণ করব আমি 49কে, তাহলে 49কে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমার 7ই হবে, 7, তাহলে 7 দিয়ে হচ্ছে 7, তাহলে 7 আর 7 আমার যদি যোগ বা বিয়োগ করি যেন এখানের মধ্য সহগটা হয়। তাহলে মধ্য সহগ আমার কত রয়েছে 14, তাহলে দেখো এখানে 7 যোগ 7 সমান কত হচ্ছে 14। তাহলে আমরা যোগ করলে আমরা মধ্য সহগটা পেয়ে যাচ্ছি। তাহলে মধ্য সহগে এখানে মাঝের সহগটা কত রয়েছে 14। তাহলে দেখো এখানে x লিখছি, a লিখছি। এরপর আমি কিভাবে লিখছি দেখো, এখানে 7x² প্লাস এই যে 14টা রয়েছে এইখানে আমি বন্ধনীর ভিতরে লিখে দিচ্ছি। দু রকমের পদ্ধতি লেখা হয়, আমি এখানে 14 লিখলাম,
তারপর কি রয়েছে এক্স, তাহলে এখানে এক্স লিখলাম। যেহেতু যোগ করে আমার 14 হচ্ছে, তাহলে 7 যোগ 7 করে দিলাম। এরপর হচ্ছে প্লাস এখানে রয়েছে 7, তারপর দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এরপর দেখো এখানে এক্স, এরপর দেখো এখানে 7x² রয়েছে, প্লাস এই যে এক্স রয়েছে এই এক্সের সঙ্গে এই 7-এর গুণ করে দিচ্ছি, তাহলে 7x, যেহেতু প্লাস রয়েছে এখানেও প্লাস রয়েছে তাহলে প্লাস হবে, আর এখানে এক্সের সঙ্গে 7-এর গুণ করো তাহলে এক্স হচ্ছে প্লাস 7। এরপর দেখো এক্স, দেখো এখানে 7 রয়েছে এখানে এক্স রয়েছে, এখানেও 7 রয়েছে এখানে এক্স রয়েছে, তাহলে আমরা 7x কমন পাচ্ছি। যেহেতু এর মানে সবচেয়ে প্রথমে দুটো ভাগ করে নিচ্ছি, এখান থেকে এখানে একটা আর এইখান থেকে এইখানে আর একটা ভাগ, তাহলে দুটো ভাগে আমি ভাগ করে নিই। তাহলে এখানে কমন নিচ্ছি 7x, সবচেয়ে পাওয়ার ছোট রয়েছে এখানে এক্সের, আমার শুধু এক্স রয়েছে অর্থাৎ কোনো না থাকলে 1 হয়, তাহলে এখানে পাওয়ার আমার রয়েছে 1 আর এখানে রয়েছে 2, তাহলে নিশ্চয়ই এটা মানে ছোট হচ্ছে পাওয়ার, সেই জন্য সবচেয়ে ছোট পাওয়ারটা আমার কমন যায়। তাহলে এখানে কি হচ্ছে, দুটো এক্সের মধ্যে একটা এক্স নিয়ে নিয়েছি, তাহলে এখানে এক্সটা রয়ে যাচ্ছে একটা, আর এখানে সমস্ত নিয়েছি, এক্সও নিয়েছি 7ও নিয়ে নিয়েছি কমন, তাহলে আমার কি থাকবে এখানে এক্স 1 থাকছে। 1 কেন হচ্ছে দেখো এখানে এই যে কমন নিয়েছি, কমনের অর্থ এর আগে একটু আমি বললাম এর আগের অঙ্কটাতে, প্রথম নাম্বার অঙ্কটাতে, যে কমন নেওয়ার অর্থই এইগুলোকে ভাগ করে যে ভাগফলটা হয় সেই ভাগফলটা এখানে বসানো হয়, অর্থাৎ 7x, এখানে রয়েছে আমার 7x, তাহলে এই যে 7x রয়েছে সেই 7xকে এখানে যেটা কমন নিচ্ছে 7x, সেই 7x দিয়ে আমরা ভাগ করে নিচ্ছি। তাহলে এখানে ভাগ করে নিলে কত হচ্ছে দেখো, এই কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে কি হয় এখানে 1 কিছুই থাকবে না, অর্থাৎ 1 থাকবে, তাহলে সেই 1টা এখানে নিয়েছি ভাগফলটা। এরপর দেখো এখানে 7 রয়েছে এখানেও 7 রয়েছে, তাহলে আমি 7 কমন নিতে পারবো, তার আগে কি আছে যোগ চিহ্ন, তাহলে এখানে প্লাস 7, তাহলে 7 যদি চলে যায় তাহলে x থাকছে, তাহলে x প্লাস এখানে 7কে 7 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কী হবে, 1 হবে, তাহলে এখানে 1। কিন্তু খেয়াল রাখবে এইখানে যেটা হচ্ছে এইখানেও কিন্তু ওইটাই হতে হবে, না হলে ভুল হয়ে যাবে। তাহলে এরপর দেখো এখানে a ইন্টু, দেখো এইখানে কমন রয়েছে এই দুটো একই রকম রয়েছে, অর্থাৎ এই দুটো কমন রয়েছে, তাহলে x প্লাস 1, আর বাকি বাইরে কোন কোন রয়েছে, এখানে 7x রয়েছে আর এখানে 7 রয়েছে, তাহলে 7x প্লাস 7 ইকুয়াল টু, দেখো এখানে হচ্ছে তাহলে a ইন্টু এক্স প্লাস 1, আর এখানে 7 কমন যাবে, তাহলে x প্লাস 1 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে আমার টোটালটা 7a ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 7a ইন্টু এক্স প্লাস 1 তার স্কোয়ার। দেখো এখানে আমি a ইন্টু a যদি করি তাহলে কি হবে, a ইন্টু a ইকুয়াল টু কী হয়, a স্কোয়ার হয়, তাহলে এটার টোটালটা আমি a ধরে নিচ্ছি আর এটাকেও টোটালটা a ধরে নিচ্ছি, তাহলে a আর a এর গুণ করলে কী হচ্ছে, a স্কোয়ার হচ্ছে। এটা আবার অন্যরকমভাবেও করতে পারা যাবে, দেখো তাহলে দেখো তোমাদের এখানে রয়েছে অ্যান্সার, এটা অ্যান্সার না, এখানে অ্যান্সার রয়েছে। এবার দ্বিতীয় পদ্ধতিটা দেখো কী করছি, a এক্স স্কোয়ার 7a এক্স স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a, তাহলে দেখো এখানেও 7a রয়েছে, এখানেও 14 অর্থাৎ 7 দিয়ে 14কে ভাগ করতে পারা যায়, এখানে a রয়েছে এখানে 7a রয়েছে, তাহলে দেখো কী করছি, এখানে প্রথমে 7a আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কমন নিয়ে নিলে কী হচ্ছে, এখানে এক্স স্কোয়ার থেকে যাচ্ছে, আর এখানে 7 দিয়ে যদি 14কে ভাগ করা হয় তাহলে কী হবে, 2 হবে, তাহলে এখানে প্লাস 2, এখানে এটা নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত হবে, এক্স রয়েছে, তাহলে এখানে এক্স রয়ে যাচ্ছে, প্লাস এখানে 7aটা টোটাল নিয়ে নিয়েছি, অর্থাৎ 7a-কে 7a দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে এখানে 1 লিখছি। এরপর দেখো এখানে রয়েছে 7a, তাহলে এইটা কি হচ্ছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হচ্ছে সূত্রটা কীরকম হচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2, এখানে রয়েছে a বলতে x আর b বলতে 1 প্লাস 1 তার স্কোয়ার, 1-এর যে কোনো স্কোয়ার নেওয়া যায়, কিউব নেওয়া যায়, মানে পাওয়ার যা খুশি নেওয়া যাবে, অর্থাৎ এইখানে যা পাওয়ার থাকবে সেই অনুযায়ী ওইখানে পাওয়ারটা বসিয়ে দিলেই হবে।
যতবার গুণ করি 1 1ই থাকবে। তাহলে ইকুয়ালটা কী হচ্ছে আমাদের দেখো 7a ইন্টু আমাদের কী হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab, বি বলতে এখানে 1 রয়েছে তাহলে প্লাস 1 স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল কী হয় a প্লাস b তার হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল কী হবে 7a ইন্টু আমরা দেখো এ স্কোয়ার যদি লিখি তাহলে কি করব, এ স্কোয়ার লিখলে এ ইন্টু এ লিখতে পারা যায়, অর্থাৎ এ ইন্টু এ ইকুয়াল টু এ স্কোয়ার হয়। তাহলে এখানে এ স্কোয়ার এটা টোটালটা আমি যদি এ ধরে নিই তাহলে এ স্কোয়ার রয়েছে, তাহলে এ ইন্টু এ এইভাবে বিশ্লেষণ করে নিব। তাহলে এখানে এ বলতে আমার এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1, এটা হবে অ্যান্সার। যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আরেকবার দেখে নিও। আর আমার চ্যানেলে যারা নতুন যোগ দিয়েছ অথচ সাবস্ক্রাইব করোনি এবং আগের থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। অবশ্যই লাইক দিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।